আলহামদুলিল্লাহ। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি কি লিখছেন একটু আমাদের সাথে শেয়ার করেন। দেখছিলাম। হ্যালো এভরিওয়ান, দেখেন কে আসছে, আমার ফ্রেন্ড বুশরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আমি আর আমার মেয়ে রেড ড্রেস পরে কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি শুরু করছি। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছেন আমি আমার ছোট বোনের একটা মেলার স্টলের কথা বলেছিলাম। তো আমি ওখানে গিয়েছিলাম। আমার ছোট বোন তার ব্র্যান্ড রিয়াওয়েতকে এই মেলার মাধ্যমেই সবার সামনে রিপ্রেজেন্ট করেছে। তো সেগুলো নিয়ে আজকে আমার এই ভিডিও। তো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো, কি অবস্থা? এই তো ভালো। তোমাদের কি খবর? কখন আসছো? আমি তো বার্সেলোনা থেকে আসছি ডিরেক্ট 2:30টার দিকে। শাবাশ। আর আমি এইমাত্র রেডি হয়ে আসলাম। এখানে পূর্ণতা আছে, আরিশার সাথে ম্যাচিং হয়ে গেছে। ইতি হাই। গতকাল কি ছিল মেলার লাস্ট দিন। আমার বোন খুব সুন্দর করে ওর স্টলটাকে ডেকোরেট করে রেখেছিল। একটু পরপর অনেক কাস্টমার্স আসছিল, তাদের সাথে ডিলিংস করছিল। একটা অন্যরকম সিচুয়েশন ছিল। তো এটা হচ্ছে আমার বোনের স্টল। ওর স্টল নাম্বার হচ্ছে 10 আর ব্র্যান্ড নেম রিয়াওয়েত। তো আমার বোনও খুব সুন্দর করে সাজুগুজু করে গিয়েছিল, যেহেতু ও ওনার, তাই অবশ্যই ওকে ওভাবে রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে। তো ওখানে অনেক ইনফ্লুয়েন্সার আসছিল, এসে ওর স্টল সম্পর্কে জানতে চাচ্ছিল। তো আমার বোন খুব সুন্দরভাবে সবার সাথে এগুলো ডিসক্রাইব করছিল, ওর প্রোডাক্ট রিলেটেড যত কথাবার্তা। আমি আমার বোনের স্টল দেখার পাশাপাশি ওখানে আরো অনেক সুন্দর সুন্দর জুয়েলারিসের স্টল ছিল, তারপরে চুড়ি, কানের দুল, মানে এই ধরনের জুয়েলারিস ছিল, ওগুলা দেখলাম। আর ওখানে দেখে আমার একটা চেইন উইথ লকেট খুব পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি সাথে সাথে সেই লকেট আর চেইনটা কিনে ফেললাম। আর এই লকেটটা হচ্ছে একটা বাটারফ্লাই এর, যেটা পরার পরে আমাকে খুব সুন্দর লাগছিল। বাটারফ্লাই এর এই লকেটটা কেনার সাথে সাথে আমার ছোট বোন সেটা আমার গলায় পরিয়ে দিল এবং পরার পর সেটা অনেক সুন্দর লাগছিল আর আমার ড্রেসের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছিল। এটা কত? 120 আজকে এটা বো লুকিং সো কিউট। তারপর আমরা ওখানে যত খাবারের স্টল ছিল সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। খাবারের এই স্টলটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এখানে অনেক ধরনের মজাদার ঝাল আইটেম ছিল আর এখানে ছিল অনেক ধরনের পিঠা। তারপরে এর মধ্যে আমি হঠাৎ করে একটা কণ্ঠ শুনতে পেলাম। সেই কণ্ঠটা শুনে আমি দৌড়ে ইতির স্টলের সামনে গেলাম এবং গিয়ে দেখলাম আমার মেজো বোন রুম্পাপু সেই উত্তরা থেকে চলে আসছে। কেমন আছো? হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ। অনেক জার্নি করে আসছে বেচারি, আবারও আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। অলওয়েজ এই কাজটা করে। না, আমি আসবো কিনা তো জানি না, শুধু শুধু বললাম আসবো, যদি না আসি তখন একটু আগে আমার ফোন দিয়ে বলতেছে সম্পত্তি কই, আমি বলছি তো মেলায়। জানি না, মানে বাসায় বলতাম তাহলে আয়। আচ্ছা, যদি আসি সেজন্য আর বলি না। তো এই যে আজকেও আমাকে সারপ্রাইজ দিতে গেছে, পরে আমি ওকে ভয় দেখাই, কিন্তু ভয় দেখাতে আমি ভিডিও করতে পারি। আমি আইসি দেখি যে পুরো খালি কেউ ম্যাম, আপনি কি কি লিখছেন একটু আমাদের সাথে শেয়ার করেন। দেখছিলাম অনলাইনে, ওই যে আমি এটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, ভালো লেগেছিল। তখন আমি দেখছিলাম যে এটা কি, মানে আমি কি আমি ভেবেছি যে আমার ক্যামেরার পিছনে আছে সে হয়তো নিয়ে নিয়েছে। না, আমি নিয়ে নাই, আমাকে রেখে দিয়েছে। চাচ্ছি যে তুমি মনের স্টোর একটা বেশ নেয় লাগে। হ্যাঁ, তাই এই জাম কালারটা অবশেষে রুম্বাপু এটার মালিক হয়ে গেল। আচ্ছা, আমি মালিক হয়েছি। সোবার একটা কালার। ব্র্যান্ড রিওয়ায়েতে যদি ওরা যদি একটু ডিসকাউন্ট দেয় ওরা একটু, তাহলে কিনতে পারি। আমি এই ড্রেসটা পছন্দ করছি, এটা খুবই সুন্দর লাগছে আমার, কালকে থেকে দেখে রাখছিলাম, ভাবছিলাম সেল হলে তো হইলই, না হইলে আমি নিয়ে নিব। তো যেহেতু সেল হয় নাই, তো আমি হোয়াইট কালারের কুর্তি সাথে এই পালাজোটা নিয়ে নিচ্ছি। আমি আরেকটা প্যান্ট নিচ্ছি, এই ব্ল্যাক কালারটা, এটা আমার কাছে ভালো লাগছে। এটার ডিজাইনটা একটু দেখাই। এগুলা পরে আর পাবো না, দেখা যাবে সব সোল্ড হয়ে যাবে। কালকে এসে কতগুলা দেখছি, আজকে এসে দেখি নাই। সো আমি এখন এই ব্ল্যাকটা নিচ্ছি, এই প্যান্টটা।
আর এই হোয়াইট প্যান্টটার সাথে এই কুর্তিটা। তো এই কুর্তিটা রাখো আমার জন্য, আর এই কুর্তিটাও। এটা আমি আমার আগে থেকে বুক করেছি। ও আচ্ছা, করেছিলাম। এটা না, ওইটা সেল হয়ে গেছে। এটা আমি তো কুইয়ার ব্র্যান্ডের যে ওনার, উনি আমার সাথে বিট্রে করেছে একটা মেরুন কালারের ওইটা ডিজাইন করেছে, সেটা আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে আমাদের দেখার জন্য সেটা না। কি ব্যাপার আপু, আপনি এটা পরেন, ওইটার থেকে আপনাকে এটা বেশি ভালো লাগে। এটা ডিজাইনটা ভালো, সুন্দর, এটা ক্লিনেস্ট টাইপের ডিজাইন। এটা হ্যালো এভরিওয়ান, দেখেন কে আসছে, আমার ফ্রেন্ড বুশরা। তার মন খারাপ, ওর ফ্রেন্ডরা কেউ আসে না। তো আমার একটা ফ্রেন্ড অন দ্য ওয়ে, ও আসতেছে আজকে। শেষ দিনে শেষ মুহূর্তে আমার ফ্রেন্ডরা আমার সাথে আছে। আমি ব্লগ করতে ভুলে গেছি, লাইভ করতে করতে। আবার থাকবো, হ্যাঁ? Congratulations, মানে আমিও তো মানে আমি বলছি শ্রাবন্তী, কিন্তু তুই যে সেটা আমি তো বুঝি নাই। আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমাদের শ্রাবন্তী প্রথম পুরস্কার পেয়েছে রাফেল ড্রতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শ্রাবন্তীকে অনেক অনেক অভিনন্দন। আমি আসলে আমি মানে বিশ্বাসই করতে পারছি না শ্রাবন্তী। মাইকে যখন শ্রাবন্তী বলতাম, শ্রাবণ বলতাম, শ্রাবণ তুই পরে ও বলছে না না আমি হবো কেন। পরে তো আপনারা দেখতেই পারলেন যারা যারা লাইভে ছিলেন। আমরা রাফেল ড্র পর্যন্ত থাকবো যে এটাই তো ভাবতেছিলাম না, আমরা তো চলেই যাবো ভাবতেছিলাম। আচ্ছা, সবাইকে এখন আমরা দেখাবো শ্রাবন্তী কি উপহার পাইছে। আমি যে কি ব্লগ করছি আর কি লাইভ করতেছি আই ডোন্ট নো। হাতে দুই ক্যামেরা। মেলার লাস্ট দিন, তো ওর মেলার লাস্ট দিন উপলক্ষে আমরা সব বোনরা আমরা সব ফ্রেন্ডসরা আমরা একত্রিত হয়েছি আজকে রাফেল ড্রতে। শ্রাবন্তী একটা খুব সুন্দর উপহার পেয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে সোনায় সোহাগা যেটাকে বলে। সবাই শ্রাবন্তীকে কংগ্রেস বলেন। কেনাকাটা করছে, দেখা তোরা কোনটা কোনটা নিয়েছি। এই যে আমি এটা নিয়েছি পিঙ্ক কালার। এটা রিমি নিয়ে নিচ্ছে, এটা রিমি পছন্দ হয়েছে, এটা আমি নিয়েছি। আমার না এটা আমার, আর বুশার হচ্ছে পিঙ্ক কালার। তো আমার আপু এই 2 দিন আমার বোনের সাথে অনেক কষ্ট করছে, তো আপু অনেক থ্যাংক ইউ তোমাকে। আর তুমি সবসময় সুস্থ সবল থাকবে, এটাই দোয়া করো। এখন আপু বাসায় চলে যাবে, তো বিদায় নিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, তো আমরা এখন ওয়ান্ডারফুল কালেকশনের থেকে সিজদার জন্য একটা মেকআপ আইটেম কিনছি। এই মেয়েটা লিপস্টিকের কাছে আসবে আর লিপস্টিক না কিনে বাসায় যাবে, ইম্পসিবল। সো ওকে দিলাম একটাই মা, আরেকটা কি আবার। এখন হচ্ছে বিদায় বেলা, আমরা যে যার বাসায় চলে যাব। সো আপনাদের সাথে একটু বিদায় নিতে আসলাম। তো আজকে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। লাইক আর পেজ